ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। হেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকান, দেখেন তোর মাথা নষ্ট। বলেন কি? আয়না ঘর থেকে আসার পরে কি এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে? ওয়াজের মাহফিলে গিয়ে শুধু খালি ভুলভাল বকতেছে। কিছুদিন আগে শুনলাম যে বলিউডের এক নায়িকা রাশমিকা তার দিকে তাকাতে হবে আল্লাহর নাম নিয়ে। এরপরে আর একটা ভিডিওতে দেখতেছি যে শাবনূরের দিকে তাকানোর দরকার নেই, শাবনূর এখন বুড়া হয়ে গেছে, এখন মাহিয়া মাহির দিকে তাকাবেন। তারপরে নুসরাত পাদিয়ার দিকে, সরি নুসরাত পাদিয়া না, নুসরাত ফারিয়ার দিকে তাকাবেন। এই ভিডিওতে আবার দেখতেছি সে বলতেছে ঐশ্বরিয়ার দিকে তাকাইতে হবে আল্লাহর নাম নিয়ে। কেন রে ভাই, এইসব ভুলভাল কেন বক্তব্য দেওয়া লাগবে ওয়াজের ময়দানে গিয়ে? আপনি নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, একজন আলেম মানুষ, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন। আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকাতে হবে কেন? একজন বেগানা নারীর দিকে একটা পুরুষের তাকানোই হারাম, একবার তাকানো হারাম। তবে যদি কোনোভাবে অনিচ্ছাকৃত ভাবে তো চোখ পড়েই যায়, চোখটা সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর আপনি প্রতিটা ওয়াজের ময়দানে গিয়ে বললেন এই নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে, ওই নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে। এটা কোন ধরনের ওয়াজ রে ভাই? মাথায় তো আসছে না। আয়না ঘর থেকে বেরিয়ে গিয়ে আপনার সত্যি মাথা গেছে নাকি বুঝলাম না। আবার যাকে তাকে আপনি জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, অথচ কাউকে সরাসরি জান্নাতি অথবা জাহান্নামী বলা সম্পূর্ণ নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরেও আপনারা কেন এই ধরনের বক্তব্য দেন বুঝি না। আপনারা একটা ভাইরাল বক্তা, বাংলাদেশ একটা পরিচিত বক্তা, আপনারা সবসময় কথা একটু সংযত হয়ে বলবেন। আপনাদেরকে এই নায়িকা ছাড়া আর কোনো টপিক নাই? বুঝলাম না, আপনি কি সব নায়িকার উপর ক্রাশ খেয়ে গেছেন নাকি? আবার আপনার এক্সপ্রেশন তো সেই ইয়া, রাশমিকাকে চেনো ইয়া, মানে সেই রকম একটা এক্সপ্রেশন দিচ্ছেন। তাই এই সব ভুলভাল ওয়াজ করা থেকে বিরত থাকেন। সরাসরি কোরআন হাদিস থেকে ওয়াজ করার চেষ্টা করেন, মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। এইসব ভুলভাল ওয়াজ করা থেকে বিরত থাকেন।